যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনাকে একটি ন্যায্য সমাধানের সুযোগ হিসেবে দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি ত্যাগ করার বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইরানের জলসীমা থেকে নিজেদের রণতরীকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা তেহরানের পারমাণবিক ইস্যুর একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সমাধানের উপযুক্ত সুযোগ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবি না তোলার আহ্বান জানান। আমাদের বন্ধুদের সহায়তা ও সমর্থনে ওমানে যে নতুন দফার পারমাণবিক আলোচনা শুরু হয়েছে, বিষয়টি ন্যায্য, যুক্তিসঙ্গত, সমতাভিত্তিক ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য। ইরান তার পক্ষ থেকে এই পথের সাফল্যের জন্য পদক্ষেপ নেবে এবং আশা করে অপরপক্ষও অতিরিক্ত দাবি না তুলে এই লক্ষ্য ও এর প্রয়োজনীয়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যাতে একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি আর চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, একটি দেশের প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্রের ক্ষমতার চেয়ে জনগণের দৃঢ়তার উপর বেশি নির্ভর করে। তিনি জাতীয় ঐক্য প্রদর্শনের মাধ্যমে শত্রুকে হতাশ করার আহ্বান জানান। বিপ্লবের সময় ইরানি জাতি এক মহান বিজয় অর্জন করেছিল। তারা নিজেদের ও দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করেছিল। আজ রাস্তায় নেমে মানুষ নিজেদের উপস্থিতি জানাচ্ছে, তোমরা দৃঢ়তা দেখিয়েছ, আবার তা দেখাও, শত্রুকে হতাশ করো। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বুধবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় ইরান ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন মার্কিন জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন জাহাজের কাউকে ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে বিবাদে না জড়ানোর নির্দেশনাও রয়েছে। ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। ইরান জানিয়েছে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।